কক্সবাজার কক্সবাজার হলো পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। একমাত্র এখানেই দেখা সম্ভব একই সাথে সাগরের নীল জলরাশির বড় বড় ঢেউ, সাদা বালির বিশাল বেলাভূমি এবং পাশেই দাঁড়িয়ে থাকা সবুজে বেষ্টিত পাহাড় আর সারি সারি ঝাউবন। আরও রয়েছে ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। তাই তো এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য চলে আসলাম ফ্যামিলিসহ কক্সবাজারে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মিড বাজেটে সাগরের কোল ঘেঁষা একটি বেস্ট হোটেল সম্পর্কে এবং 2 রাত 3 দিনের ট্যুরে আসলে কিভাবে ট্যুর প্ল্যান করবেন এবং কোন কোন দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরবেন এবং সকল খরচ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি পাবনা ঈশ্বরদীর রেলগেট বাস স্ট্যান্ডে ফ্যামিলি সহ। সুপারসনিক বাসে করে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। প্রায় 620 কিলোমিটারের একটা বিশাল জার্নি হবে। জার্নিটা যেহেতু অনেক লং আর অনেক সময়ের ব্যাপার, সেজন্য বাস ড্রাইভার তার সুবিধা মতো বেশ কয়েকটি হোটেলে থামাবে রেস্ট নেওয়ার জন্য। যাত্রীদেরও খাওয়া দাওয়া এবং ফ্রেশনেসের একটা ব্যাপার আছে। এখন সকাল 10টা বাজে। আমরা একটা লং বাস জার্নির পরে কক্সবাজারে এসে পৌঁছাইছি। আমি সামনেই সাগরের পানি দেখতে পাচ্ছি, তবে এখন আমি খুবই টায়ার্ড। আমি না, আমার পুরো ফ্যামিলি টায়ার্ড। এখন এখানে টাইম নষ্ট করব না, খাওয়া দাওয়া করবো, দেন হোটেলের দিকে চলে যাব। আমরা এখন আছি হোটেল এক্সোটিকা সাম্পানের লবিতে। 12:30টায় চেক ইন, তাই একটু ওয়েট করতে হবে। এই হোটেলে পার নাইট আমার পড়ছে 6,000 টাকা পে করতে হবে প্রতি রাতের জন্য। আমি 2 রাতের জন্য বুক করছি। আর হোটেলটা ডলফিন মোড় থেকে বাম দিকে 2 কিলোমিটার দূরে কলাতলি বিচের কাছেই অবস্থিত। একটু পরেই বলতেছি কেন আমি সুগন্ধা বা লাবণী বিচ হোটেলে না গিয়ে এত দূরে আসলাম। আমাদেরকে 4th ফ্লোরের 401 নম্বর রুমটা দিছে। রুমের কন্ডিশন খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ভিতরের অবস্থা আমি পরে দেখাচ্ছি। কেন আমি এই হোটেলে আসলাম এখন সেটা দেখানোর পালা। এই জন্যই আমার এই হোটেলে আসা। সামনেই বিশাল সমুদ্র, সমুদ্রের গর্জন শুধু বারান্দা থেকে না, রুমের ভেতর থেকেও শোনা যায়। এখন চলেন ভিতরের অবস্থা দেখি। রুমের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর আর অনেক রকমের লাইটিংয়ের ব্যবস্থা করে রাখছে। মানে আপনি যখন যেই মুডে থাকবেন ওই অনুযায়ী লাইট জ্বালিয়ে রাখতে পারবেন। এইদিকে কোনায় একটা ফ্রিজ রাখা আছে, ছোট ফ্রিজ, আর বিছানাগুলো যথেষ্ট ক্লিন। এখানে একটা টেলিফোনের ব্যবস্থা আছে। চলেন টয়লেটটা দেখে আসি, টয়লেটে কী অবস্থা। টয়লেটটা যথেষ্ট ক্লিন আছে, খারাপ না। আর এখানে ঠান্ডা পানির, গরম পানির একটা ব্যবস্থা আছে। আর একটা টিভি আর একটা আলমারি। ওইদিকে দূরে কেউ একজন প্যারাসেলিং করতেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, বাট আমি খালি চোখে দেখতে পারতেছি। এখন আমরা কি করব? এখন ফ্রেশ হব, খুবই টায়ার্ড। ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন আমি কিভাবে আমার ট্যুরটা, মানে 2 রাত 3 দিনের ট্যুরটা প্ল্যান করছি, কোথায় কোথায় যাব, কোন দিন যাব, সব কিছু আপনাদের বুঝিয়ে বলবো। ফ্রেশ হয়ে রেস্ট নিতে নিতে অনেক দেরি হয়ে গেল। অলরেডি বিকেল 4টা বাজে। হোটেলের পাশেই 2টা রেস্টুরেন্ট আছে, একটা হলো সেনোরিতা আর একটা ম্যাকডেরিন। আমরা ম্যাকডেরিনেই আছি। সাগরের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে খাবারটা সেরে ফেলা যাবে। আর খাবার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু। আমরা 2 রকমের ভর্তা নিয়েছি আর মুরগি আর ঘন ডাল। মাছ নিলাম না, কারণ হচ্ছে আমরা রাতের বেলা মাছের বারবিকিউ খেতে যাব সুগন্ধা বিচে। এখন আসা যাক আমরা কিভাবে 2 রাত 3 দিনের ট্যুরটা প্ল্যান করছি। যারা বাস বা ট্রেনে জার্নি করে আসবেন তারা অবশ্যই 12টা বা 12:30-এ হোটেলে চেক ইন করবেন। দেন ফ্রেশ হতে হতে খাবারের সময় হয়ে যাবে। খাবার খেতে খেতে বিকেল হয়ে যাবে। বিকেল হলে দূরে কোথাও যেতে পারবেন না। সো প্রথম দিনে আমরা বিকেলে সূর্য ডোবা পর্যন্ত বিচের সমুদ্র পাড়েই ঘুরবো। দেন সন্ধ্যা হয়ে গেলে চলে যাব সুগন্ধা বিচের মার্কেটে ঘুরবো, যা যা মন চাইবে কিনবো। দেন মার্কেট শেষ হলে সামুদ্রিক মাছের বারবিকিউ বা ফ্রাই খেয়ে রুমে চলে আসবো। এরপর সেকেন্ড দিনে সকালে ব্রেকফাস্ট করব। আমাদের হোটেলে বুফে আছে ইনক্লুডেড। দুপুর পর্যন্ত সাগর পাড়েই থাকবো, গোসল করব। এরপর 1টার সময় চলে যাব মেইন ড্রাইভে পাথরের টোপ পর্যন্ত।
দেন পরের দিন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এবং বাকি কেনাকাটা। গাইজ, আমার হোটেল রুমের বারান্দা থেকে যদি এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাহলে কেনই বা কষ্ট করে সমুদ্র পাড়ে যাব। এর চেয়ে ভালো বারান্দায় চেয়ারে বসে ধোয়া ওঠানো চা খেতে খেতে সুন্দর বিকেলটা উপভোগ করতে পারবো এখানেই। আর এই জন্যই তো আমার এই হোটেলটা সিলেক্ট করা। আপনি কক্সবাজারে যত দিনই থাকবেন মনে হবে যেন আপনি একবার সবসময় সাগরের পাড়েই আছেন। গাইজ, বের হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এখন আমরা সুগন্ধা বিচের মার্কেটে যাব, একটু ঘোরাঘুরি করবো, এরপর মাছের বারবিকিউ খাবো। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি হোটেল এক্সোটিকা সাম্পান, ওইখান থেকে সুগন্ধা বিচ পর্যন্ত অটো ভাড়া মিনিমাম আপনাকে 120 টাকা খরচ করতে হবে, মিনিমাম। আচ্ছা, বেশিও চাইতে পারে অনেকে, 150 টাকা 200 টাকা পর্যন্ত চাইতে পারে। সুগন্ধা বিচের সাইডটা কিন্তু যথেষ্ট জমজমাট। আমরা এখন সুগন্ধা বিচেই ঢুকতেছি। এই মার্কেটে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে যাবেন, যেমন বার্মিজ, জুতা, স্যান্ডেল, কাপড়। আর সাগর পাড়ের দোকানগুলোতে বাহিনী রঙের শামুক, চাইলে শামুকের গায়ে নিজেদের নাম লিখে স্মৃতি হিসেবেও রেখে দিতে পারবেন। এছাড়াও পাওয়া যাবে বার্মিজ আচার আর হরেক রকমের সুস্বাদু চকলেট। তবে যাই কিনবেন দামাদামি অবশ্যই করবেন। টেস্ট করে নিতে পারবেন, আমার আছে বললাম না, গ্যারান্টি আছে। 7 টাকা 5 পয়সা করে পড়ে 50 পয়সা কি। হ্যাঁ, এবার গাড়িটা আছে 10 টাকা। এটা কোন জায়গা? এটা হচ্ছে বরিশাল থেকে আসে আর কি। কেনাকাটা শেষে এখন আসলাম ফিশ ফ্রাই বাজারে। এখানে সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। যতগুলো দোকান আছে সবগুলো দোকানে ঘুরে ঘুরে দাম জিজ্ঞেস করে মাছ কিনবেন। কত করে? 300 করে স্যার। কেজি না পিস? পিস একদম রাখা যাবে 250 টাকা জাল ফ্রাই স্যার। আর ওই যে টুনা কোন চান যাবেন? কেজি রাখবো 500 করে, তাই আসে ওজনে কেজি 500 করে রাখবো। আমরা একটা বড় রূপচাঁদা মাছ নিয়েছি, বারবিকিউ হবে, 600 টাকা নেবে। মাছ নিয়ে হোটেলে চলে আসা লাগছে, কারণ আমার বাবু ফারহা অনেক কানাকাটি শুরু করছে। খাওয়া দাওয়া করে রাতটা চিন্তা করতেছি বারান্দাতেই কাটিয়ে দেবো, কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং সবাইকে, কক্সবাজারের সেকেন্ড দিনের ট্যুরে আপনাদের সবাইকে স্বাগতম। নিচে বুফে থেকে খাবার নিয়ে অলরেডি উপরে চলে আসছি, বারান্দায় বসে সাগর দেখতে দেখতে খাবো বলে। আসলে সকালে উঠে আমি যখন সাগরের দিকে মানে এই বিচের দিকে তাকাইছি, আমার মনে হলো যেন সব কিছু করে ছবির মতো। দেখেন কি সুন্দর লাগতেছে। এখন ব্রেকফাস্টটা শেষ করব, ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাব সমুদ্র সৈকতে গিয়ে দুপুর পর্যন্ত ওইখানেই কাটিয়ে দেব সময়টা। গাইজ, বিচে এসে একটা জেলিফিশ দেখতে পেলাম। আমি আসলে ফার্স্ট টাইম সরাসরি জেলিফিশ দেখতেছি, যদিও আমি শিওর না এটা জেলিফিশ কিনা, তবে যেটাই হোক অদ্ভুত একটা জিনিস এটা। আপনারা যখন বিচে আসবেন তখন দেখতে পাবেন যে অনেক ধরনের বিচ বাইক বা ঘোড়া আছে, যেগুলোর মাধ্যমে আপনারা রাইড দিয়ে আসতে পারবেন। আর আপনাদেরকে ওরা কিছুটা দূর নিয়ে যাবে, আবার ব্যাক নিয়ে আসবে, সেই ক্ষেত্রে 400 থেকে 500 টাকা নেবে। এছাড়াও স্পিড বোর্ডের ব্যবস্থাও আছে, একবার মাঝ সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে, যদিও একটু রিস্কি ওটা। দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম ডলফিন মোড়ে গ্রিনচিলি রেস্টুরেন্টে। আসলে এক্সোটিকা সাম্পানের আশেপাশে তেমন কোনো বাজার বা খাবারের রেস্টুরেন্ট নাই, যেগুলো আছে খুবই হাই প্রাইস নেয় ওরা, আর বাজার তো বলতে গেলে নাই একবারে। এই জন্য আপনি যদি সুগন্ধা বা লাবণী বিচ ছাড়া দূরে কোথাও মানে মেইন ড্রাইভের আশেপাশে কোথাও হোটেল নেন, তাহলে আপনাকে খাওয়া দাওয়া বা বাজার নিয়ে একটু প্যারা খেতে হবে। গ্রিন চিলির খাবার খুবই বাজে, কোনো টেস্ট নেই খাবার। গাইজ, আমরা মেইন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাটুয়া টেক। যেতে যেতে আমাদের যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলোই আমরা দেখার চেষ্টা করব। সামনেই কলাতলি পিকনিক স্পট, এটা আসলে দেখার কিছু না, এখানে আমরা থামবো না। এখন জানা যাক আপনারা যখন মেইন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিবেন তখন কীভাবে যাবেন বা কীভাবে গেলে আপনাদের জন্য সুবিধা হবে আমি বলে দিচ্ছি। ডলফিন মোড় থেকে আপনারা খুব সহজেই অটো পেয়ে যাবেন,
যারা আপনার কাছ থেকে 1700, 1800, 2000 পর্যন্ত চাইতে পারে, এদের কাজ হচ্ছে তারা আপনাকে পাটোয়ার টেক পর্যন্ত নিয়ে যাবে। পাটোয়ার থেকে যাওয়া পর্যন্ত যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলোই ঘোরাবে, সবগুলোতে ওরা থামবে। আর যদি অটোতে না যেতে চান, বাইকের ব্যবস্থাও আছে, আপনারা বাইকও রেন্ট নিতে পারবেন। প্রতি 4 ঘন্টায় আমি যতটুকু জানছি 1500 বা 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনার বাইকও পেয়ে যাবেন। আমরা অনেক কষ্টে ড্রাইভার বাইকে পাইছি যে 1400 টাকায় আমাদের পাটোয়ার টেক নিয়ে যাবে, যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলো আমাদের দেখা। আমরা হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে চলে আসছি অলরেডি। আশেপাশে অনেক দোকান এই জায়গায়। এখন সামনে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা জন প্রতি। 30 টাকাতে আপনারা পাহাড়ে উঠতে পারবেন এবং ঝর্ণাও দেখে আসতে পারবেন। প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ। সিঁড়ির দিকে লক্ষ্য করেন, মানুষের জায়গা ধরতেছে না এমন অবস্থা। আমার যতটুকু মনে হচ্ছে আজকে এত মানুষ হওয়ার কারণ হচ্ছে আজকে শুক্রবার, ছুটির দিন, এই জন্য সবাই এদিকে চলে আসছে ঘোরার জন্য। এখন চিন্তা করতেছি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। কষ্ট করে তো প্রথম সিঁড়িটা পার হইলাম, এখন আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে, ওইটা আরও উঁচা। আর মানুষ এত পরিমাণে এই জায়গায়, মনে হচ্ছে মানুষের বাড়ি পাহাড়টা ভেঙে পড়ে যাবে এখন। গাইজ অনেক কষ্টে উপরে উঠে আসছি, ভালোই উঁচা, অনেকগুলো সিঁড়ি পার হইতে হয়। আর তবে এখানে এসে সার্থক। দূরে সমুদ্রটা দেখতেছেন, খুবই সুন্দর লাগতেছে এই জায়গা থেকে। মেরিন ড্রাইভে আসলে কষ্ট হইলেও আপনারা অবশ্যই হিমছড়ির একবারে চূড়ায় উঠবেন। জায়গাটা আসলে অস্থির একটা জায়গা। পাহাড় থেকে চলে আসছি, এখন ঝর্ণাটা দেখতে যাচ্ছি। দেখে আসি ঝর্ণার কি অবস্থা। বিশাল ঝর্ণা তো। ঝর্ণা দেখে তো মনে হইতেছে উপর থেকে কেউ বালতি দিয়ে পানি ঢালতেছে, এমন অবস্থা ঝর্ণার। ঝর্ণার পাশে বেশ কয়েকটা দোকান আছে যেখানে অনেক ধরনের ফলমূল একসাথে মাখানো হয়। তো আমরা এতে আনারসের একটা অর্ডার দিলাম, দেখি কেমন লাগে। আমরা এখন আগাচ্ছি ঝাউবনের দিকে। হিমছড়ি থেকে 4-5 মিটার রাস্তা ঝাউবন পর্যন্ত। দূর থেকেই মনে হচ্ছে বিশাল একটা এরিয়া নিয়ে ঝাউবনটা আছে। ঝাউবনে আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারেন। প্যারাসেলিংয়ের জন্য সবচেয়ে বেস্ট যে গ্রুপটা আছে কক্সবাজারে, এটা হচ্ছে ফ্যানফেস্ট। ওরা এখানেই সব প্রোভাইড করে। আর প্যারাসেলিংয়ে এখানে আমি যতটুকু জানি 2টা প্যাকেজ আছে, একটা হচ্ছে 2000 টাকার, একটা হচ্ছে 2500 টাকার। একটা খুব সম্ভবত জাস্ট নর্মাল, আপনাকে উপরে নিয়ে যাবে। আরেকটা আছে হচ্ছে সুপার ডুপার যে প্যারাসেলিংটা, যেটা আপনাকে সাগরের পানিতে আপনার পা ছোঁয়াবে। যদি বুকে যথেষ্ট সাহস থাকে তাহলে প্যারাসেলিং করতে পারেন এই জায়গায়। আমরা রেজুখাল ব্রিজের সামনে প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। এতক্ষণে আসলে আমাদের মিনি বান্দরবান দেখে এরপর পাটোয়ার টেকে থাকার কথা ছিল। এখন কি আর করার, এখন আর মিনি বান্দরবানে যাব না, ডিরেক্ট পাটোয়ার টেকের দিকে আগাচ্ছি, দেখি কি অবস্থা। রাতের খাবারের জন্য একটা রেড স্ন্যাপার নিলাম। এখানে কোরাল, স্যালমন আরও লবস্টারও আছে, বাট বলতেছে যে রেড স্ন্যাপারটা নাকি আসলেই টেস্টি হবে। আর আমাদের হোটেলের পাশেই একবারে সাথে লাগানো রেস্টুরেন্ট, নাম হচ্ছে সেনোরিতা। এখানে প্রায় আমার বিল আসছে খাবার দাবারের 2000 টাকা আজকে রাতের খাবার। আমরা পাটোয়ার থেকে একবারে প্রায় কাছেই চলে গেছিলাম, 2-3 কিলো আগে আবার ব্যাক আসছি। খুব রাত হয়ে গেছিলো, এই জন্য আর পাটোয়ার টেক যাওয়া হয় নাই। এখন কী করবো, খাওয়া দাওয়া করতেছি। আর কি করার, ভাগ্যে যদি না থাকে কিছু করার নাই। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। গাইজ, কক্সবাজার ট্যুরের 3য় দিনে আপনাদের স্বাগতম। আসলে গতকালকে আমাদের পুরো দিনটাই একবারে জ্যামের মধ্যেই নষ্ট হয়ে গেছে, পুরো সন্ধ্যাটা নষ্ট হয়ে গেছে।
আমরা রেজুখালের ওইখানে প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। রেজুখাল পার হয়ে আবার 40 থেকে 50 মিনিট বসেছিলাম জ্যামের মধ্যে। যেতে যেতে মানে ওইখানেই সন্ধ্যা হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা মিনি বান্দরবান ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে যাব হচ্ছে পাটুয়ার টেকে, এরপর ব্যাক আসবো। বাট ওইখানেই সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে অলরেডি। তো পরে কি করলাম, পরে পাটুয়ার টেক পর্যন্ত আগাচ্ছিলাম। পাটুয়ার টেকে আরও প্রায় 2-3 কিলো বাকি ছিল। ওইখান থেকে আবার ব্যাক চলে আসছি, কারণ রাতের বেলা অচেনা একটা রাস্তায় ফ্যামিলি সহ যাওয়া আসলে এটা সম্ভব হয়ে ওঠে নাই। এখন কি আর করার, ভাগ্যে ছিল না। এখন আজকে সকালে অলরেডি বের হয়ে গেলাম। আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা কক্সবাজারে যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা আছে অ্যাকোরিয়ামের, ওইখানে যাব, ঘোরাঘুরি করব। দেন শুটকি বাজারে যাব শুটকি কেনার জন্য। শুটকি আগেই কিনলাম না, কারণ হচ্ছে শুটকি কিনে রুমের মধ্যে নিয়ে রাখলে গন্ধ বেরোবে শুটকির। এই জন্য এখন কিনে নিয়ে চেক আউট করে একবারে ডিরেক্ট বাসের জন্য চলে যাব। লইটা আছে বড়টা, বেশি বড় না মাঝারি দেবো? দুইটাই দেখান। ভালো দেবো না খারাপ দেবো ওটা বলে? আমরা কি খারাপ, মানে কাস্টমারকে কখনো খারাপ নিতে চায়? অবশ্যই নিতে চাই। কেন? এই যে আমি একজনকে ছুরি মাছ দিয়েছি, এখন আমাকে লবণ ছাড়াটা দেন, আমি গিফটের জন্য লবণ দেওয়াটা নিই। টাকা 1 কেজি নিব, একটু কম সম ধরেন। আমাদের পাইকারি বুঝছেন, পুরো কত করে নিবেন, একটু করে দিবেন। এসে করে কাটবেন, কাইটা সবগুলো কাইটা বয়ম ধুয়ে শুকাইয়ে বয়ম লাগবেন। তখন খাওয়ার সময় একটু বের করে মাছ করে ভাঙে, খলাস ভাঙে আগুনে পুরাইয়ে মাছ করে শুকনো মরিচ, সরষের তেল, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে মাখিয়ে ফেলবেন।